হ্যাপি রিপাবলিক ডে, 76তম রিপাবলিক ডে। আমাদের দেশ তো স্বাধীন হয়েছিল 1947 সালে, আর 1950 সালে এই সংবিধান তৈরির খসড়া আজকের এই দিনে শুরু হয়েছিল 26শে জানুয়ারি। সেই জন্য আজকে এটা রিপাবলিক ডে, একটা বিশেষ দিন আমাদের সবার কাছে। আমরা এই কথাগুলো মোটামুটি সবাই জানি, কিন্তু বছর ঘুরে রিপাবলিক ডে আসে, আমরা সবাই এই কথাগুলো বলি, একটু স্মরণ করি। কিন্তু ছোট ছোট যারা খুব ছোট বাচ্চা, তারা তো মানে আমার মনে হয় রিপাবলিক ডে মানে ওদের কাছে একটা ছুটির দিন। অবশ্য এবারে সানডে পড়েছে, এমনিতেই ছুটি, কিন্তু ওদেরকে বোঝাতে হবে যে আজকের দিনটা ছুটি কেন, সেটা ওদের বোঝাতে হবে। আমার মনে হয় সব বাবা মা এখন খুব সচেতন, বোঝায়, এবং ওদের মধ্যে সেটা আনতে হবে। রিপাবলিক মানে শুধু ফ্ল্যাগ হয়েস্ট নয়। যাই হোক, আজকে রিপাবলিক ডেতে তোমরা সবাই, আমরা ভারতবাসী একত্র হয়ে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থেকো। আমার মনের কথার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, বেশ ভালো দিনে আজকে, বিয়ে বাড়ি নয়, রিসেপশন আর কি, বৌভাত বাড়ি। তা যাই হোক, আমরা যাচ্ছি আজকে একটা বিয়ে বাড়িতে। তার আগে আমি এই ভিডিওটা বানালাম, মনে হলো আজকে তো 26শে জানুয়ারি রিপাবলিক ডে, আমার তো ভিডিও করা হয়নি, কিছু তো বলবো কারোর উদ্দেশ্যে, কিছুই বলতে পারলাম না, এত দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে। যা ভেবেছিলাম তার থেকে 1 ঘন্টা পরে বেরাচ্ছি। এটা আমার একটা স্বভাব হয়ে গেছে, সবসময় বলি যে আমার দেরি হয়ে গেছে, সত্যিই দেরি হয়ে গেছে প্রচুর। যার জন্য ছোট্ট ভিডিও করলাম, বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরাচ্ছি। বিয়েবাড়িটা অনেকটাই দূরে, সেই ব্যারাকপুর, তো ওখানে যাচ্ছি। তার আগে তোমাদেরকে সবাইকে বলে যাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে, 76তম। যাই হোক, চলো বিয়েবাড়ি যাই। হ্যাঁ, এই এখন বেরাবো, বিয়েবাড়ি গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, নিশ্চয়ই বলবো। মনের কথাকে আমি কখনোই ভুলি না। রাখছি, চলো। আমি এই যে এসে গেছি বিয়েবাড়িতে, বিয়েবাড়ি জয়েন করছি, ব্লগ বানাচ্ছি। সেই বিয়েবাড়িতে পৌঁছে গেছি, এবার ঢুকবো। এখনো বউ দেখিনি, জাস্ট এই যে এসেছি না, ব্যারাকপুরে এসেছি যার বিয়েতে। এই যে আমরা সব পৌঁছে গেছি, সব পুরনো, এই যে আমার মেয়ের বান্ধবী অঞ্জিলা, এই যে আমার মেয়ে, সব পৌঁছে গেছি। মনের কথা সদস্য এরাও সবাই। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবি। ব্যাস, বিয়ে বাড়ি পৌঁছে গেছে, কিন্তু বউ আসেনি। এই যে নতুন বর বউ, ওদেরকে দেখছি, নতুন বর বউ এসে দাঁড়িয়েছে। এটা দেখো, মানে জমিদারের বাড়ির আদলে আর কি তৈরি, খুব খোলামেলা বিয়ে বাড়ি, কোনো কনজাস্টেড কিছু ব্যাপার নেই, অথচ প্রচুর লোক এখানে। মানে এত সুন্দর না জমিদার বাড়ির যে আদলটা, সেটা। চ্যানেলে তোমাদের স্বাগত বলেছিলাম। এ দেখো যে বিয়ে বাড়িতে এসেছি, কি সুন্দর বিয়ে বাড়িটা, মানে একদম কনজাস্টেড নয়। এই যে আমার বান্ধবী অঞ্জিলার মা কাবেরী মজুমদার, আর সুচরিতা আমার মেয়ে, আর এই যে অঞ্জিলার হাজব্যান্ড, অঞ্জিলার বাবা। হাই বলে দাও তোমরা সব কিন্তু মনের কথা সদস্য, সব হাই বলুন দাদা, মনের কথা সদস্য সব। আর বাড়িটাকে দেখাই, দেখো কি অসাধারণ বাড়ি, কি দারুণ বাড়িটা, একদম বড় স্পেস, অসাধারণ। খুব ভালো, মানে কনজাস্টেড নয়, খুব ফাঁকা ফাঁকা বাড়ি। ব্যাংকয়েট হলগুলো যেরকম খুব কনজাস্টেড হয়, এটা সেটা নয়, বেশ সুন্দর। ছেলের কাকা যার বিয়েতে এসছি, হাই বলুন, হাই বলুন, মনের কথা সদস্য কেউ না, আমি নিজেই মনের কথা সদস্য। মনের কথা, হাই বলুন, পপুলার হয়েছে। ব্যাস, এই যে কাকা প্রথম খাচ্ছে, টাইম পায়নি, এত রাত্রে একটা স্টার্টার খাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তাহলে আমি আমার মেয়ের বিয়েতে কি করব? খেতেই পারবো না। ঠিক আছে, এইভাবে চলুক। প্রচুর খাওয়া দাওয়া হলো, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা
বাড়ির দিকে রওনা হবো। অনেকটা দূরে এসেছি না, ব্যারাকপুরে এসেছি। এবার আমরা বাড়ি যাব। প্রচুর খেয়েছি, লাস্ট পান খাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যার লাইফ নিয়ে ভালো থেকো, এনজয় করো। এনজয় করাটা খুব দরকার শরীরের জন্য, মনের জন্য। মুখে পান, ভালো করে কথা বলতে পারছি না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট।